আমি ত্রিপুরায় কীর্তন করতে গিয়েছিলাম গত রাস পূর্ণিমায়। আমার এখনো মনে আছে, আসরে যাব কীর্তন গাইতে, তার আগে কয়েকটা বাচ্চা আমার কাছে এসে পরিচয় করছে, হাসি মুখ তাদের, কারোর হাতে খেলনা, কারোর হাতে চকলেট। ছেলেকে দেখলে, শিশুকে দেখলে কান্না ভালো লাগে, মুখ ভরা হাসি। কিন্তু সবার পেছনে একটা বাচ্চা মেয়ে থরথর করে কাঁপছে। আমার ওই দিকেই চোখ গেল, আমি ডাকলাম ওকে, খুকি, মা এখানে এসো। কি আমার সঙ্গে কথা বলছে না? হ্যাঁ, আমাকে ভয় লাগছে তোমার? কি নাম তোমার? পালিয়ে গেল, বাইরে গিয়ে কাঁদতে লাগলো। আমি ভাবলাম সবাই তো সমান নয়, ওই মেয়েটা বোধ হয় অমর। মন্দিরে প্রণাম করে ফিরে এলাম আসরে যাব বলে, কিন্তু মন্দির থেকে ফিরে যখন নামলাম রাস্তায়, তখন দেখলাম বাকি ছেলেগুলো মায়েদের কোলে চেপে গেছে, মানে আসরে নিয়ে যাবে। বাসা থেকে আসর, ওখানে পরিচয় করে আসরে নিয়ে যাবে, ছেলেগুলোকে কোলে নিয়েছে, আমার সঙ্গে আসছে। কিন্তু ওই বাচ্চা মেয়েটা দেখলাম একটা বুড়ির হাত ধরে দাঁড়িয়ে আছে। আমার দেখে সন্দেহ হলো, আর যা ভেবেছিলাম তাই হয়। আমি গিয়ে বলছি ঠাকুমাকে, এটা আপনার কে? এটা আমার নাতনি, আমি ওর ঠাকুমা। আমি বললাম, ওর মা কোথায়? বলছে ওর মা চলে গেছে। আমি বলি, বাড়ি চলে গেছে? বাড়ি চলে গেছে? বলে না বাবা, যেখানে চলে গেলে আর কেউ কোনোদিন ফেরে না, সেইখানে চলে গেছে। আমার বুকটা ফেটে গেল। আমি ওই মেয়েটাকে মাথায় হাত পড়ে দিলাম। যার কেউ নাই তার তো গোবিন্দ আছে। আসলে যতক্ষণ কীর্তন করলাম আমি ওই মেয়েটার দিকে চেয়েছিলাম, মাঝে মাঝেই চাই দেখছিলাম, একবারও হাসতে দেখলাম না। মানে মা শুধু চলে যায়নি, ছেলেটার মুখের হাসিটাও কেড়ে নিয়ে চলে গেছে। মা বাবা জীবন তো দেবদেবী, মা বাবার স্বার্থ ত্যাগেই, কষ্টেই আমরা এই জায়গাটা পাই। তাই হাত জোর করে প্রার্থনা করি সবার কাছে, মা বাবাকে কেউ কাঁদাবে না। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। মা বাবা জীবন্ত দেবদেবী, গুরুরূপে যদি কারোর পূজা করতে হয়, প্রথম মা বাবাকে করতে হবে। বিদ্যাপতি যখন মা মা বলে কাঁদে, বিদ্যাপতির বাবা এসে বিদ্যাপতিকে বোঝায়, বিদ্যাপতি, যার কর্মফল যেদিন শেষ হয়ে যায় খোকা, সে সেদিন চলে যায়। যাবে তো সবাই, মর্ত ধামে তো মরতেই আসা, বেঁচে থাকাটাই তো আশ্চর্য, মরণ তো হবে। তুই কাঁদিস না মা বলে, আমি তোকে একটা মায়ের সন্ধান দিচ্ছি, তাকে গিয়ে মা বল। বাবা, আমি মা পাবো? হ্যাঁ রে, সেই মাকে মা বলে ডাকবি, তোর ডাক যদি সত্য হয়। ভালোবাসায় কি জয় হয় না, দেখবি ওই মা তোকে কোলে নেবে। বাবা, ওই মায়ের নাম কি? ওই মায়ের নাম মা গঙ্গা। প্রতিদিন গঙ্গা স্নান করবি আর মা গঙ্গাকে ডাকবি, দেখবি আমার কথা একদিন সত্য হবে। বাবা বলেছে মানে সত্যি। সূর্যোদয়ের আগে প্রতিদিন করে গঙ্গা স্নান, প্রতিদিন টানা 1 বছর গঙ্গা স্নান করলো বিদ্যাপতি। কি শীত, কি বর্ষা, কি গ্রীষ্ম, শুধু একটা আশায়, কবে আমাকে মা বল, মা কোলে নেবে। ছোট্ট ছেলে তো, এই আশাতে প্রতিদিন যায়। 1 বছর স্নান করেও মা গঙ্গার সাড়া পায়নি। তাই একদিন মনের দুঃখে গান করছে গঙ্গার তীরে, বড় সুখ সারো পাওল তুয়া তীরে, बड़ सुख सारो पावल तुआ पीरे। যে গানটা গাইছি, এই পদটা ছোট্টবেলায় ওই বিদ্যাপতিরই লেখা। গঙ্গার গান লিখেছে ছোট্ট ছেলে, মাকে ভালোবেসে, মা গঙ্গাকে ভালোবেসে। তোমার তীরে এসে খুব সুখ হয় মা, আর বিশ্বাস করো
তোমার থেকে যখন দূরে যাই খুব কষ্ট হয়। মায়ের কোলে এলে ছেলে যেমন আনন্দ হয়, আমারও তেমন আনন্দ হয়। আর মায়ের আঁচল ছেড়ে যেতে যেমন কষ্ট হয়, তেমন আমার কষ্ট হয়। কি করব জপে তপ যোগ ধ্যানে, কি করাব জপি তব যোগ ধ্যানে, जन्म की तार एक ही सिनाने, जन्म की तारीख एको ही सिनाने। জপ করা তপস্যা করা খুব কঠিন, তার থেকে অনেক সহজ একবার ভক্তি ভরে গঙ্গা স্নান করো, তার সকলে জ্বালা জুড়ায়ে তার যায় মা। সকল জ্বালা জুড়ায়ে যায় যে মা। জন তোমার জলে স্নান তার করে, সকল জ্বালা জুড়ায়ে যায় মা। যে জন তোমার জলে স্নান করে, বলিও গোমা পাপ হারিনি, যে জন তোমার জলে স্নান করে, মা পাপহারিণী তোমার জলে স্নান করে, ও মা পাপহারিণী যে জন তোমার জলে স্নান করে, ও মা পাপহারিণী তার সকল জ্বালা জুড়ায়ে যায় মা। जन्म की तारीख एको ही सिनाने। আমার খুব আনন্দ হয় মা তোমার কাছে এলে, কিন্তু আবার একটা ভয়ও হয়। কি জানো, তোমার জলে স্নান করতে নামলে তোমার জলে আমার পা লাগবে। ছেলে যখন মায়ের কোলে চাপে, ছেলের পাটাও তো মায়ের বুকে কখনো লাগে। মা তো ছেলেকে দোষ দেয় না। আমি তোমার জলে স্নান করি, আমার ভয় হয় আমার পা তোমার বুকে লাগে। তুমি যেন এ অপরাধ নিও না, আমার অপরাধ নিও না, আমার অপরাধ নিও না, যেন আমার অপরাধ নিও না। তোমার বুকে পা লাগলো বলে, আমার অপরাধ নিও না, তোমার বুকে পা লাগলো বলে আমার অপরাধ নিও না। ভনই বিদ্যাপতি সমাদৌ তো হে, ধনই বিদ্যাপতি সমাদম তোয়ে। সবাই প্রণাম করুন বিদ্যাপতির নামে। মা, তোমার কাছে একটাই প্রার্থনা, তুমি তখনই যেন ভুলো না, তুমি তখন যেন ভুলো না মা। অন্তকালে জনি বিসরি হুমোয়ে, অন্তকালে জানি বিসরি মোহে। মা, আমার বাবা বলেছে তুমি নাকি মা, তোমাকে ডাকলে নাকি তুমি ছেলে বলে কোলে নেবে। আমি তো প্রতিদিন তোমাকে ডাকি, তুমি তো আমায় কোলে নিলে না। আমি জানি না তুমি আদৌ কোলে নেবে কি না, কিন্তু আমি প্রার্থনা তোমাকে করি, আমার মা যেমন মরে গেছে, আমার মাকে যেমন শ্মশানে পোড়ানো হয়েছে, আমাকেও তেমনই শ্মশানে পোড়ানো হবে। আর আমার ছাই মাটির ঘটে নিয়ে গিয়ে যখন কেউ গঙ্গা জলে ফেলে দেবে, মা, হেমা গঙ্গা, তুমি তখন যেন কোলে নিও, তুমি তখন যেন কোলে নিও, সেদিন যেন কোলে নিও, তুমি সেদিন যেন কোলে নিও, যেদিন হরি বলে যাব চলে, সেদিন যেন কোলে নিও, যেদিন হরি বলে যাব চলে, যেন ঠাই দিও মা তোমার কোলে, যেদিন হরি বলে হৃদয় গৌর যাব হরি ভাই চলে, দিও মা তোমার কোলে হরি বলে যাব চলে, দিও মা তোমার কোলে যেদিন হরি বলে যাব ভাই চলে, দিও মা তোমার কোলে তুমি
সেদিন যেন বলে দিও অন্তকালে জনি বিশুরি হিম নম গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে মা সদ্য গঙ্গে পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা সদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি বিদ্যাপতি মা মা তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা বারে ছেলে যদি এত মিষ্টি করে মা বলে ডাকে কোন মা সাড়া না দিয়ে পারে বল কি চাস বাবা মা আমার বংশের উপাস্য দেবতা মহাদেব আমার বাবা শিবের পূজারী আমিও শিবের পূজা করব তোমার জলে বেলপাতা দিলে নাকি শিবের কাছে চলে যায় তোমার জলে তুলসী পাতা দিলে নাকি বিষ্ণু চরণে চলে যায় আমি তোমার জলে স্নান করে যে বেলপাতা দিই তুমি আমার এই বেলপাতা আমার মহাদেবের কাছে পৌঁছে দেবে নিশ্চয়ই দেব আমি শিবের জটায় থাকি তাই আমার নাম জটা শঙ্করী আমি তোর দেওয়া বেলপাতা মহাদেবের কাছে পৌঁছে দেবো আর মহাদেবকে বলবো হে মহাদেব এমন এক ভক্তকে আমি দেখেছি তুমিও একদিন তার কাছে যাবে তুই প্রাণ ভরে শিবের পূজা কর শিবকে ডাক মহাদেব একদিন তোকে কৃপা করবে আর কোনোদিন কাঁদবি না মা বলে আজ থেকে আমি তোর মা আয় আমার কোলে আয় দেখো মা মরা ছেলেটা মা পেয়ে গেল প্রেম দিয়ে কি জয় হয় না বলে না অনুভব যে কথা বলছিলাম অনুভব থাকতে হবে সর্বতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায় ভগবান তো সর্বত্র কিন্তু যে কেউ কি ধরতে পারে ভক্তির অনুভব দিলে তাকে অনুভব করা যায় কালকেই ভগবানের দেখা পাবেন আমি যা বলবো করবেন সারাদিন জলে ডুবে দিন মানে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে মরে যাব ওই জল নয় হা কৃষ্ণ বলে চোখের জলে ডুব দিন কারণ ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ ভক্তের সম্পদ যে ধনে কৃষ্ণ কাঙাল যোগীর চিন্তা জগন্নাথ ফকিরের চিন্তা মক্কা ধনির চিন্তা ধন ৯৯ ধাক্কা আরে আমার মতো বিষয় মানুষ বিষয় ভাববে কিন্তু ভগবানের অভাব আছে সর্বৈশ্বর্যের পূর্ণ তিনি ঐশ্বর্য সমক্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রীয় জ্ঞান বৈরাগ্যশৈব সন্ন্যাং ভগবৈতিঙ্গনা ভগবান কাকে বলে ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য এই ৬টি গুণ যার মধ্যে আছে ভগবান তাহাকেই বলে কৃষ্ণের মধ্যে পরিপূর্ণতাই ভগবান তাহলে ভগবান যিনি তার তো অভাব নাই কিন্তু তবুও ভগবান ও কাঙাল কিসের জন্য ভক্তির জন্য যেটা ভক্তের কাছে থাকেনি তাই গৌর হরিবল তাহলে বুঝতে পারছেন প্রেমের ঠাকুর গৌরাঙ্গ কেন প্রেম ভক্তি হরিনামের সঙ্গে মিশিয়ে বিলিয়েছেন এই হলো তার মূল্য হরিবল 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 বিদ্যাপতি ৯ বছর বয়সে ব্রাহ্মণ হলো ব্রহ্মজ্ঞান হলো তার মানে ব্রাহ্মণের ছেলে ছিল এতদিন কিন্তু ব্রহ্মজ্ঞান হলো তার পৈতে ধারণ হলো এই যে দেখছেন যদিও চেনা ব্রাহ্মণের পৈতে লাগে না আমি আবার দেখিয়ে দিলাম যারা প্রথমে উঠে এসে দক্ষিণা দিচ্ছিলেন আমি নিষেধ করেছি এই দেখুন মা ও দক্ষিণা পায় তবে বামুন ঘর যায় চিন্তা করবেন না এখন নয় শেষে পাতবো দেখবো কে কত দেয় নিতাই গৌর হরি হরি নিতাই না অনেকের অসুবিধা আছে শারীরিক অসুবিধা বাড়ি যেতে হবে ঠান্ডার দিন বলেছি বাবা ঠান্ডাকে জয় করা তো সহজ হবে না সবার জন্য জয় নিতাই গৌর হরি বল জয় রাধে সমদম তপ শৌচ খান্তিং জ্ঞানম বিজ্ঞানম আর্যদম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাব ৯টি গুণ ব্রাহ্মণের বর্তমান থাকে তাই ব্রাহ্মণের পৈতেতে ৯টা খি থাকে ওই যে পৈতে থাকে না ৯টা সুতো থাকে এটা ৯টা গুণকে বোঝায়
যে পৈতে খুলে আম গাছে তুলে দেয়, যে মদ মাংস খেয়ে ড্রেনে গড়াগড়ি দেয়, তাকে কি ব্রাহ্মণ বলে আপনার প্রণাম করতে ইচ্ছা হবে? সদাচারী ব্রাহ্মণ হতে হবে। বিদ্যাপতি সদাচারী ব্রাহ্মণ, তাই তাকে সবাই শ্রদ্ধা করে। আপনার কর্মই জগতে আপনার আপনার পরিচয় দেবে, কি বলুন না? হরিবল হরিবল হরিবল। বিদ্যাপতির ব্রাহ্মণ হওয়ার পর তার বাবা বিদ্যাপতিকে বলছে, শোন বাবা, আমার শরীর আর চলে না, আমি আর পুজো করতে পারি না। তুই তো শিবের পূজার পদ্ধতি সব জানিস, আজ থেকে আমি তোকে দায়িত্ব দিলাম, তুই তুই মন্দিরে শিবের পূজা করবি। বাবা দিয়ে দিল দায়িত্ব, নিত্য করলো। সেই দিন থেকে বিদ্যাপতি শিবের পূজা মৃত্যুর দিন পর্যন্ত বন্ধ করলো। এভরিডে কনসিস্টেন্ট, প্রতিদিন শিবের পূজা করতে। 9 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত 9 বছর প্রতিদিন করলো মহাদেবের পূজা। আর 18 বছর বয়সে গিয়ে পেল শিবের কৃপা। নিতাই গৌর হরি 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 বল। দুহাত তুলে কীর্তন করছে বিদ্যাপতি মন্দিরে, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়। भोले बाबा की जय, शिव शंकर की जय। কি মা জয় দেওয়া যাবে না? জয় দিলে জয়ী হবে। সবাই বলুন, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়। भोले बाबा की जय, शिव शंकर की जय। त्रिपुरारी की जय, तारनहारी की जय। त्रिपुरारी की जय, तारनहारी की जय। शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी। गंगा की धार छटाओं में, माथे पे चंद्र कलाओं में। गंगा की धार छटाओं में, माथे पे चंद्र कलाओं में। माला सर्पों की डाली, माला सरपों की डाली। तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के हितकारी। जटाटवी गलक्ष्मण प्रवाह पावितस्थले, गले विलम्बितं तुंगमालिकं। डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वजं, चकार चण्डताण्डवं तनोतु नो शिवः। जटाकटाः सम्भ्रमभ्रमन्निरिम्पनिर्झरि, विलोलवीचिवन्दनी विराजमानमूर्धनि। ढगट् 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 जलाललाटपट्टपावके, किशोर चन्द्रशेखरे रतिक्षणं मम। কি চাস বিদ্যাপতি? আমি অল্পতেই খুশি হই, তাই সবাই আমাকে আশুতোষ বলে ডাকে। আমি আশুতোষ মহাদেব। তোর বাবা, তোর পূর্বপুরুষ সবাই বেলপাতা দিয়ে আমাকে ডেকেছে, আমি কিন্তু সাক্ষাৎ কারোর কাছে আসিনি। তোর কাছে এলাম কেন জানিস? তুই যে সবার থেকে আলাদা, তুই একনিষ্ঠ। দীর্ঘ 9 বছর নিত্য আমার পূজা করে চোখের জল দিয়ে আমায় ডাকলি বাবা। তোকে আমি বেশি পরীক্ষা করে ফেলেছি, আজ তুই যা চাইবি আমি তাই দেব। বল কি চাই? বিদ্যাপতি আঁচল পেতে মহাদেবের দিকে চেয়ে চোখের জল ফেলছে। মহাদেব বুঝতে পারলেন, যার নয়নে দেখো অশ্রুধারা, জানিবে সেই জন ভক্তের সেরা। বিদ্যাপতির ধন চাই না, জীবন চাই না, যৌবন চাই না, শক্তি চাই না, মোক্ষ চাই না, অমৃত চাই না, ভক্তি চাই। বল কি ভক্তি চাস? হে মহাদেব, বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে কারোর হরিভজন সার্থক হয় না। তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ।
আমি আজ অবধি কারোর পূজা করিনি তোমার পূজা বিনা। আমি যতদিন বাঁচবো আমি তোমার পূজা করব। কিন্তু আমার মনের বড় সাধ, তুমি যার নাম পঞ্চমুখে গাও, আমিও সেই হরিনাম করতে চাই। আমি কৃষ্ণের গুণগান গাইতে চাই। আমি যদি হরিনাম করতে চাই, তুমি কি আমায় আশীর্বাদ করবে না বাবা? আমি তোমার কাছে কৃষ্ণ ভক্তি ভিক্ষা চাইছি। হরি দুষ্টু, এই ছিল তোর মনে? তবে তোকে বলি শোন, কেউ যদি শিবের নাম করে হরি প্রসন্ন হন, ঠিক তেমনি কেউ হরিনাম করলে এই শিব প্রসন্ন হন। মা লক্ষ্মী একদিন নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, প্রভু আর কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়। আস্তে কথা বলেন না বাবা, ও কি করছেন? না করেন না, চুপ করে শুনি। বলে, যে আমার শিবের প্রিয় সেও আমার প্রিয়। মানে আমি যদি শিবের পূজা করি, হে নারায়ণ তুমি খুশি হবে? বলে, নিশ্চয়ই। স্বয়ং নারায়ণ লক্ষ্মীকে দিয়ে শিবের পূজা করেন। কোথায় জানেন? বৈকুণ্ঠে। শিবলিঙ্গে প্রতিদিন 108টা পদ্ম দিয়ে মা লক্ষ্মী শিবের পূজা করে। একদিন লক্ষ্মীকে পরীক্ষা করতে আমার মহাদেব 2টো পদ্ম লুকিয়ে নিলেন। পূজার আসনে বসে মা লক্ষ্মী দেখলেন 2টো পদ্ম নাই। 106 আছে, 108 নাই। মা লক্ষ্মী ভাবছে, হে নারায়ণ তুমি এবার পদ দেখাও, কি করবো? তখনই মা লক্ষ্মীর মনে পড়ল, নারায়ণ বলেন, লক্ষ্মী তোমার 2টো স্তন যেন 2টি সাদা পদ্ম, শ্বেত পদ্ম। 2টি পদ্মের যখন অভাব, আমি শিবের পূজায় আমি আমার 2টো স্তন পদ্ম বলিদান করব। লক্ষ্মী যখন বলিদান করতে গেল, মহাদেব প্রসন্ন হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য, তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আমি তোমাকে আশীর্বাদ করলাম। আর তুমি যে দান করছো তোমার স্তন, এই দান কখনো বিফলে যাবে না। তোমার অঙ্গে থেকে তোমার এই দান জগতে থাকবে। তোমার অঙ্গের ফল রূপে জন্মাবে একটি ফল, যে ফলের নাম হবে শ্রী, মানে লক্ষ্মীর থেকে জন্ম বলে সেই ফলের নাম হবে শ্রীফল। আর সেই ফল দিয়েই হবে এই শিবের সেবা, শিবের পূজা। ওই জন্য চৈত্র মাসে শিবের পূজায় শ্রীফল দিতে হয়। শ্রীফল মানে মিষ্টি বেল। নিতাই গৌর হরি হরি হরি। আপনারা শ্রীফল মানে মিষ্টি বেলের জন্ম কথা শুনলেন। কোথায় আছে? কোন শাস্ত্রে? শিবপুরাণ যাদের বাড়িতে আছে দেখবেন, শিবপুরাণ গ্রন্থে, শাস্ত্রে শ্রীফলের জন্ম কথা সেখানে পাবেন। একটু আগে যে বললাম শিবলিঙ্গ রূপে শিবের জন্ম শিবরাত্রির দিন, ওটা কোথায় পাবেন? ওই শিবপুরাণে। কোথায়? শিবলিঙ্গের জন্ম কোথায়, ওখানে পাবেন। পড়বেন, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। মহাদেব বিদ্যাপতিকে বলে, বিদ্যাপতি মা লক্ষ্মীকে দিয়ে নারায়ণে, মা লক্ষ্মীকে দিয়ে নারায়ণ শিবের পূজা করিয়ে যদি নারায়ণ হরি খুশি হন, তাহলে তুই হরি নাম করলে আমি শিব খুশি হব না কেন? হরি হরি বল। আশীর্বাদ করি তোর কৃষ্ণ ভজন সার্থক হোক। তবে শোন, কৃষ্ণ ভজনে যিনি প্রধান সহায়কারিণী, তিনি হলেন আমার অর্ধাঙ্গিনী মা যোগমায়া, মা দুর্গা। গোপীরা গোবিন্দ পাবার জন্য মা যোগমায়াকে স্মরণ করেছিল। তুইও মাকে খুশি কর। ঘরের মালিক আমি, কিন্তু ঘরের চাবিকাঠিটা থাকে আমার গিন্নির কাছে। আর গিন্নি বুঝতে পারছেন তোমার, ধনং দেহি যশং দেহি দিশজয়ী। মায়েদের খুব আনন্দ হচ্ছে দেখুন, হ্যাঁ মুখ ভরা হাসি। কর্তা একজন আছে তো আছে, ঘর ঢোকার চাবিটা দেখলে কার কাছে যাই রাধে। আনন্দ হচ্ছে না? হ্যাঁ, এটাই তো সংসার, একে অপরের পরিপূরক। হরি হরি বল, হরি বল, হরি বল। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয়হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয়হাসিনী। দশনু কোটি বিকাশ ভঙ্গিমা, দশন কোটি বিকাশ ভঙ্গিমা। তুলিত চন্দ্রকলে। কনক ভূধর শিখর বলুন মা দুর্গা কি? কনক ভূধর
গেয়েছে এই গান? বিদ্যাপতি। শুধু গঙ্গা নয়, শুধু শিব নয়, শিব দুর্গাকে সন্তুষ্ট করে তাদের আশীর্বাদে হরিভজন করেছে। বুঝতে পারছেন? আমাদের বাংলাতে দুর্গাপুজো হয়, আর আপনারা জানলে খুশি হবেন, বিহারেও দুর্গাপুজো হয়। কার মতে হয়? বিদ্যাপতির মতে। দুর্গা ভক্তি তরঙ্গিনী বিদ্যাপতি লিখেছে, সেই মতে এখনো বিহারে দুর্গাপুজো হয়। চিন্তা করুন, কার কথা শুনছেন, কত বড় পণ্ডিত। হরি বল। মার্কণ্ড মুনি শ্রী শ্রী চণ্ডী, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সেই অনুযায়ী এখানে দুর্গাপুজো হয়, মার্কণ্ড পুরাণ অনুযায়ী শ্রী শ্রী চণ্ডী থেকে। আর ওখানে দুর্গাপুজো হয় বিদ্যাপতির মতে। কনক মানে সোনা, ভূধর মানে পর্বত, শিখর মানে চূড়াই, বাসিনী মানে থাকে সোনার পর্বতের ওপর আমার সোনার মা। আর মা যখন হাসে, মায়ের একটা দাঁত বেরিয়ে এলে মনে হয় যেন অন্ধকার আকাশে একটা চাঁদ উঠেছে। আর যে মা এত অপরূপা, সেই মা যখন অসুর দলনী, চণ্ড মুন্ড সিংহ সিংহ উদ্ধারকারী, তখন মায়ের রূপই আলাদা। আচ্ছা, মা অস্ত্র ধরে কি মা ধরে না? কেন ধরে বলুন তো? উঠানে মা সবজি কাটছে, ছেলে রাস্তার ধারে খেলছে, ছেলেকে দেখছে আর মা বলছে, ওরে আমার ছোটা মানিকটা। কিছুক্ষণ পর ছেলের দুষ্টুমিত্র শেষ নাই, কুকুরটা শুয়েছিল, লেজে দিয়েছে পা, আর কুকুরটা ছেলেটার পেছন পড়েছে, একবারে কামড়াবে বলে। মা যদি দেখতে পায়, মা কি হাসবে? বটিটা থাকলে বটি নিয়ে যাবে না কুকুরটাকে শেষ করতে? কেন? ছেলেকে বাঁচাতে হবে। তাহলে মাকে রক্তমুখী করার আগে একবার ভাবো, কামনা বাসনার অসুর আমি গড়ি নিজের ভুলে, তাই তো আমি মায়ের কোমল হাতে অস্ত্র দিয়ে তুলে। নিতাই গৌর হরি 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 বল। অষ্ট ভৈরবী শালিনী করো কপাল কদম্বমালিনী, অষ্ট ভৈরবী সঙ্গশালিনী করো গোপাল কদম্ব মালিনী। দনুজ শোণিত পিশীত বর্ধিত তারণ প্রবলে, মা প্রণতি বিদ্যাপতি কৃত স্তুতি। সবাই প্রণাম করুন। প্রণতি বিদ্যাপতি কৃত স্তুতি, সকল পাপ কলা পরিচ্যুতি, তোষে দেশের সিংহ ভূপতি, কামনা ফল দে মা। মা মা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী, গুণাশ্রয়ী গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। ধনং দেহি যশং দেহি দিশো জয়ী। বিদ্যাপতি, আশীর্বাদ করি, তোর কৃষ্ণ ভক্তি তো হবে। শুধু তাই নয়, সংসারে থাকতে গেলে যা লাগে কি মা, তোর ধনও হবে, তোর ঐশ্বর্যও হবে, আর তোর যশও হবে। যা, হরগৌরীর আশীর্বাদে বিদ্যাপতি শুরু করে দিল গোবিন্দের নাম। শিবের পূজা করে, কারণ শিব ভক্তের ঘরে জন্ম বলে, শৈব ভক্ত বলে। কিন্তু প্রাণ ভরে সারাদিন যখন মন হয় কীর্তন করে। করা যাবে দুহাত তুলে? হ্যাঁ। পথ চলিতে আর বলিতে, সবাই ও পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ পাবে না কৃষ্ণ না মধু না। তুমি গাহ গাহ কৃষ্ণ না মধুরী না হরি না। পথ
পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধারাতি, তুমি যে পথ যাত্রী। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে যে জপের নাম সে তরে তরিতে। যদি কারোর অসুচ থাকে, যদি কেউ অশৌচ থাকে, সেও করতে পারে। নারী প্রতি মাসে রজস্বলা হয়, মন্দিরে যায় না, তুলসীতে জল দেয় না, বৈষ্ণব সেবা করায় না, তখনও গাইতে পারে। যদি বৃষ্ঠা পরিত্যাগ করতে কেউ যায়, হরিবল, শৌচাগারে কেউ যায়, সেও গাইতে পারে। এই জন্যে বলে সময় নাই অসময় নাই, সর্বদা করা যায়নি। তাই গৌর হরি হরি বল। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধু নাম। পথ চলিতে হরি 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 হরি। পথ চলিতে আর বলিতে, তুমি নাম গাহ কৃষ্ণ নাম, মধুরী নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে, কথাই বলি নিঃশ্বাসে বিশ্বাস নাই, বলি এই আছি এই নাই। যাবৎ দেহে স্থিতা প্রাণা, কতদিন প্রাণ থাকবে জানি না। যাবৎ জিহ্বা বসে স্থিতা, কতদিন মুখ থেকে কথা বেরোবে জানি না। কি তাবৎ এব সদা গেহং ঘরের নাম হইব। কি বলো, কার হাতে কতদিন সময় জানি না মা। আজকের এই সময়ে তাই প্রাণ ভরে করব। কি বলতে পারবেন? প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে, প্রতি চক্রিতে বলো না তুমি গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম মধু নাম। তুমি গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম, মধুরী নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ তার নাম, মধুরী নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বলুন গিরিধারী লাল কি, বিদ্যাপতির হলো কি। হ্যাঁ? এমন নামে ডুবেছে, বলছে যা বলবে বলো প্রভু তোমার জয়। সে বাংলা মাস্টারের কথা মনে পড়ে গেল। বাংলা মাস্টার চশমা না পড়লে দেখতে পাই না। চশমা না পড়ে চশমা পকেটে রেখে একদিন বাংলা বই পড়ছে, ছেলেরা শুনছে। বলছে শোন, কপাল ভেসে যায় চোখের জলে। একজন বলছে ও স্যার, চোখের জলে কপাল ভাসবে? স্যার তো ভাবছে তাই তো, কি বলে ফেললাম। দেখি তো কি লেখা আছে। চশমাটা পরে যখন দেখছে তখন দেখছে সর্বনাশ, কপাল নয়, ওটা লেখা আছে কপল, মানে গাল। কপল ভেসে যায় চোখের জলে, চোখের জলে গাল ভাসে, বলেছে কপাল ভাসে। ভাবছে ছেলেরা তো এই কথা বাইরে বলে দেবে আর আমার সম্মান নষ্ট হবে। এইখানেই ব্যবস্থা করতে হবে। এই কে ভুল ধরলি রে? আমি বলি না, কে বলেছে? আমি বলি না, আমার ভুল ধরবি কে? ওই পচা বলেছে। চড়াম করে দিয়েছে একবারই। চপ, কপাল ভাসে চোখের জলে। কি করে কি করে কি করে?
কপাল ভাসে চোখের জলে, ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল তাই চোখের জল কপালে গড়াচ্ছিল। পুরোটা শোন, জয় রাধে। তাই ভালো করে শুনবেন, জয় দেবেন, বেশি আনন্দ পাবেন। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আরে বাবা, হরগৌরী কৃপা করলে তার হয় কি বুঝতে পারছেন না? ওই মিথিলার রাজা বিদ্যাপতিকে ডেকে পাঠালো আর বলে আজ থেকে তুমি আমার পাশে বসবে, তোমার মতো পণ্ডিতের দরকার আমার। শিক্ষার দাম আছে মা, শিক্ষার দাম আছে, অবশ্যই দাম আছে। আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করেছিলাম। আমার বন্ধুরা আমাকে বলেছিল, কেমিস্ট্রি অনার্স কেন করতে গেলি যখন কীর্তন করবি, সময়টা নষ্ট করলি না? তার থেকে দুটো শাস্ত্র পড়তে বেশি পারতিস। আমি তখন গোবিন্দকে বলেছিলাম, হে গোবিন্দ, তুমি এর উত্তর দিও, আমি কেন দেব? সায়েন্সের পড়াশোনা ইংলিশে হয়। যখন আমরা ইন্টারন্যাশনাল লাইন আপে গাইতে যাই ইউরোপের দেশে, তখন তার বাংলা বললে অফিসাররা আমাকে ঢুকতে দেবে না। ব্রিটিশদের সঙ্গে কথা বলতে গেলে বা ওদের ব্রিটিশ বর্ন ইন্ডিয়ান চাইল্ডকে ঠিকঠাক কীর্তনটা বোঝাতে গেলে ইউ হ্যাভ টু বি গুড ইন ইংলিশ, তোমাকে ইংরাজিতে ভালো হতে হবে। সেদিন লন্ডন থেকে আসার পর আমাকে বলছে, তুই ভালো কাজ করেছিস রে, আমাদের সময় পেরিয়ে গেল, কিছুই দেশ দেখা হলো না, তুই কত সুন্দর জগৎ দেখছিস। আমি বলি, আমার মহাপ্রভুর আশীর্বাদ। তোদেরকে আমি উত্তর দিই নাই, কিন্তু দেখলি আমার মহাপ্রভু উত্তর দিয়ে দিয়েছে। আমার ওই শিক্ষা কোন জায়গায় কাজে লেগে গেল, নিতাই গৌর হরি হরি বল। এই জন্যই বলি, টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি এডুকেটেড। তোমাকে শিক্ষিত হতে হবে, চিরদিন শিখতে হবে। শিক্ষার কোনো বয়স হয় না, যেমন শিখে গেলাম মানে চাকরি পেয়ে গেলাম, ব্যাস শেখা শেষ না, সারা জীবন শিখতে হবে। যেদিন শিক্ষা শেষ সেদিন থেকে উন্নতিও শেষ। হরি বল হরি বল হরি বল। জানার কোনো শেষ নাই, আর মার খাবার বয়স না। চুপ করে বসে কীর্তন শোন, যদি মার না খেতে চাস। হরি হরি বল। মাস্টার মশাই ভুল ধরা, ঠ্যাং উল্টো করে ঝুলিয়ে দিলেই চোখের জল কপালে গড়াবে, খবরদার বলে দিল। প্রেম সে বলুন রাধা রানী কি, হরি হরি বল। বিদ্যাপতির যোগ্যতায় বিদ্যাপতি রাজার পাশে বসলো, মানে কি, রাজার রাজকবি হলো, মিথিলার রাজকবি হলো বিদ্যাপতি। কিন্তু বলে না কপাল, টাকা হলো, সম্মান হলো, কিন্তু বিদ্যাপতির কেমন কলঙ্ক জানেন? রাজার গিন্নি বিদ্যাপতি রূপে গুণে মুগ্ধ হয়ে বিদ্যাপতিকে ভালোবেসে ফেললো। বুঝুন কাণ্ড। রাজার কত রাগ হবে বিদ্যাপতির উপর। রাজাকে কতবার বিদ্যাপতি বাঁচিয়ে এনেছে বিভিন্ন বিপদ থেকে, কারণ বুদ্ধিমান তো সে। কিন্তু সেই বিদ্যাপতিকেই রাজা ঘৃণা করতে শুরু করলো। কেন? বিদ্যাপতি দোষ নাই, কিন্তু নিজের গিন্নিকে পেরে ওঠে না। গিন্নির মনে বসে আছে বিদ্যাপতি। এটাই বিদ্যাপতির জীবনের সব থেকে বড় দুঃখ, যে হে গোবিন্দ, তুমি কি করলে? আমাকে যদি সবার প্রিয় করলে, তাহলে অপ্রিয় কেন করলে? আর যদি অপ্রিয় করার ছিল, তাহলে প্রিয় কেন করলে? বেশ, আমি সংসার করে নিই। সংসার করলে বোধহয় সুখ আছে, এটা বিদ্যাপতি ভেবে সংসার করলো। বিয়ে করলো জানেন একটা মেয়েকে, যার নাম মহামায়া দেবী। খুব ধুমধাম করে বিয়ে হলো। ঢাক বাজে ঢোলক বাজে মাদলের ঢাক বাজে ঢোলক বাজে মাদলের ঢাক বাজে ঢোলক বাজে মাদলের। বিদ্যাপতির বিয়েতে আনন্দের, বিদ্যাপতির বিয়েতে আনন্দের। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কেহ কেহ বাহু তুলে করে ছয়ধ্বনি, কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো, আনন্দ ধরে না। বিদ্যাপতি বিয়ে হলো, সবাই হরি 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 বলো। বিদ্যাপতি বিয়ে হলো, হরি 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 বলো, বিদ্যাপতি বিয়ে হলো, হরি হরি বলো, বিদ্যাপতি বিয়ে হলো, হরি 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 বলো, বিদ্যাপতি বিয়ে হলো, হরি 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 বলো। বিদ্যাপতি বিয়ে হলো, আনন্দ ধরে না। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। আচ্ছা,
কীর্তনের শেষ দশা। হরি বল। বিদ্যাপতির কি হলো জোরে বলুন? বিয়ের ভালো কথা কি? বিবাহ নাকি? বিবাহ বানান বয়হস্যি বয়াকার হ। বয়হস্যি মানে বিপদ, বয়াকার মানে বাড়ানো, হ মানে হলো বিবাহ, বিপদ বাড়ানো। যারা বাড়িয়েছেন তারা ভালো করে জানেন। আচ্ছা বেশ, এই বিপদটাকে যদি কাটাতে চান ভজনের সংসার করুন। মানে বোঝা গেল, স্বামী স্ত্রী দুজনকে রোজগার করতে হবে, দরকার নেই একজন এদিক সামলাবে একজন ওদিক সামলাবে, তাতেও তো হয় নাকি? কিন্তু দুজনের মতি যেন এক হয়। স্বামী গিয়ে গিন্নিকে বলছে, গিন্নি গো বৃন্দাবন যাওয়ার খুব ইচ্ছে হয়েছে গো, কদিন দোকানটা বন্ধ রেখে একটু বৃন্দাবনে গড়াগড়ি দিলে হয় না? গিন্নির একবারে চোখ কপালে উঠে গেছে, নুন আনতে পান্তা ফোরাচ্ছে, মতি ছন্ন, ব্যবসার এই অবস্থা, দোকান বন্ধ করে বৃন্দাবনে যাবে, কপাল মরণ মুখে। ব্যাস হয়ে গেল বৃন্দাবন যাওয়া। কীর্তন শুনে ঘরে গিয়ে বলছে, গিন্নি গো আহা কি সুন্দর হরিনাম শুনলাম, হ্যাঁ রাতের বেলায় মানে কীর্তন নিয়ে এখানে থাকবে, সকালে যখন যাবে সকালের একটু মানে জলযোগটা মানে লুচি তরকারি একটু যদি খাওয়াই ভালো হয় না বলো? লুচি তরকারি খাবে। কীর্তন শুনে উদ্ধার করে দিয়ে এসছে, সাত সকালে লুচি কে ফেলবে তোমার দাদু। ব্যাস হয়ে গেল জয় রাধে। বলো বৃন্দাবনে যাব কি বলো গো, কি করবো? তুমি তাহলে একা যেও না, আমাকেও একটু সঙ্গে নিও, আমরা দুজন ঘোরাঘুরি দেবো। এই হলো সংসার, এই হলো সংসার। খেপা খেপি যদি হলো তো সংসার হলো, আর না হলে জয় রাধে হলো। একজন এদিকে জয় গোবিন্দ করবে, আর একজন গোবিন্দতে নাই, তার আবার ডান্স, বাংলা ডান্স, হরি বল, ডান্স দেখাবে, ঝাঁটামুগুরে সংসার হয়ে যাবে। বিদ্যাপতির এমন গিন্নি হলো, ওরে সর্বনাশ, মুখ নয় ফুলঝুরি। বিদ্যাপতি যখন ডাকে মহামায়া একবার শুনবে, মহামায়া উত্তর দেয়, কি হয়েছে? একজনের কোকিলের গলা, একজনের ফাটা বাঁশের গলা। এই সংসার দারুণ। সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগে ভয়, সংসার নয় সাপের মুখে শুইয়াছি, কখন কি জানি হয়। সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু, পুরিনু দুঃখের তরে, জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ যেমন পুড়িয়া পড়ে। বিষ গড়লে ভরল এ দেহ, আর কি জীবনে কাজে, দাস অনন্তক হয়ে সাধু ধন্বন্তরী চরণে স্মরণ আছে। এই জন্য সাধু সঙ্গ, এই জন্য হরিবাসরে আসতে হয়, সাধু সঙ্গে আসতে হয়, এই জন্যে এই কথা শুনতে হয়। জানিস এই সংসারটাই আনন্দের হয়ে যায়। জয় রাধে জয় রাধে। বিদ্যাপতি ভাবে, হে গোবিন্দ, রাধারানী তোমায় ভালোবেসেছিল, তারও কলঙ্কের কপাল ছিল, সেও কষ্ট পেয়েছিল, আমাকে যত কষ্ট দেবে দাও, আমি তোমাকে ছাড়বো না। একদিন ভর বেলায় বিদ্যাপতি কীর্তন গাইছে। বিদ্যাপতির অনেক দিন হলো সংসার জীবন, জানেন, বয়সও হয়েছে এবার, কিন্তু কোনো সন্তান নাই বিদ্যাপতির। ওটা একটা জীবনে দুঃখ। গিন্নিও নিজের মনের মতো নয়, ওটাও জীবনে দুঃখ। রাজার বাড়িও যেতে পারে না, সেটাও দুঃখ। বলেছি না ভক্তের জীবন কত সহজ নয়, কিন্তু বিদ্যাপতির নাম ছাড়ে নাই, শিবের পূজা করে আর সারাদিন হরিনাম করে। একদিন ভদ্রপুর বেলায় বাড়িতে কীর্তন গাইছে, আর একজন ভিখারি কীর্তন শুনে ঘরের দরজায় বসে গেছে। আমি যে গানটা এখন গাইব, এই পদটা হলো বিদ্যাপতির পদ। আমি আগস্টের 3 তারিখে ইংল্যান্ডের ল্যাস্টার শহরে এই বৈষ্ণব পদাবলী কীর্তন করেছিলাম, আর ব্যাখ্যাগুলো ইংলিশে করেছিলাম। মা আপনাদের সামনে একটু করার চেষ্টা করব, কিন্তু দেখুন ওই দেশের যারা বাংলা বোঝে না, যারা সুর বোঝে না, কীর্তনের তাল বোঝে না, বিশ্বাস করুন না, এই কীর্তনের কথাই এমন কথা, তাদের চোখ থেকেও জল পড়েছে। আমার তখন মনে হয়েছে মহাপ্রভু এই জন্যই বলে কীর্তন মহাপ্রভুর সম্পদ, কীর্তন কি রতন।
বিদ্যাপতি গাইছে আর রাস্তার ভিখারি কীর্তন শুনে বসে গেছে। কি অমৃত! তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তোহে বিসরি মন তাহে समर पलू, তোহে বিসরি মন তাহে সমার পালো। अब मुझू हबो कुन काजे, अब मझू हम कोन ध्वनि हरि ध्वनि। तातल सैकते बारी बिंदु सम सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। তাতল সৈকতে মানে তপ্ত বালির ওপর, গরম বালির ওপর, বাড়ি বিন্দু সম। যদি কেউ জলের বিন্দু দেয়, গরম বালিতে যেমন জল থাকবে না, ঠিক তেমনি যতই সম্পর্ক করো এই মায়ার সম্পর্ক চিরদিন থাকবে না। এই সম্পর্ক চিরদিনের নয় গো, সে যত আপনই হোক। কিন্তু এই সম্পর্কগুলো ঠিক রাখতে গিয়ে আমি করলাম কি? তো হে বিসারি মন, হে রাধা মাধব, হে গোবিন্দ, আমি তোমাকে ভুলে গেলাম। তাহে সমর্পণ, তাদেরকেই আপন ভেবে কাছে রাখলাম। আবমজু হব কোন কাজে? এখন তুমি বলো আমার কি হবে? আমি কিভাবে আমার সময়গুলো নষ্ট করলাম? On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last longer. Hey, my mighty Lord, I have forgot you. I forgot you and gave my everything to them. Now what is left for me to do? আমি আমার সর্বস্ব দিয়ে করলাম সংসারের জন্য, আর শেষে এসে দেখলাম আমি কি ভুল করলাম। কারণ ঠকতে হলো, ঠকতে হয় তো সংসারে সবাইকে। যারকে ঠকতে হয়নি অপেক্ষা করুন, সময় সব থেকে বড় শিক্ষক, আপনাকে একদিন বুঝিয়ে দেবে ঠকতে সবাইকেই হবে বাবা। কিভাবে সময় নষ্ট করলাম হে গোবিন্দ? আধা জনম হাম নীদে গো আইনু, आध जन्म हम नींदे गुमाइनु, যারা শিশু কত কাল ভেলা, जोरा शिशु कत काल गेला, निभुवनी रस रंग मातलू, निधुवन रमणी रस रंगे मातलो, तू ভাসব কোন বেলা, तू भजब कोन बेला। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। Half of my life has been gone in sleeping. Childhood takes away many days. In the meantime, in my young age, I have lost in the pleasure of romance. I have time for everything, but not for you.
আধা জন্ম হম নীন্দে ঘুমাইনি, ঘুমাতে কতদিন গেল, জরা শিশু কতকাল গেল, শিশুকালে দিন গেল, যৌবনকালে দিন গেল, নিধুপানে রমণীর রসরঙ্গে মাতালু, রমণীর সঙ্গে মেতে কতদিন নষ্ট করলাম, তু ভজব কোন বেলা, তোমাকে ভজন করব কখন, তাই সময় তো পেলাম না। আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, আমার দিকে তাকান। আমি কত বড় পাপী আপনাদেরকে বলি শুনুন, আমি দিনে 8 ঘন্টা ঘুমাই। 24 ঘন্টায় যদি 8 ঘন্টা হয় তাহলে 3 8 24, প্রতিদিন যদি ঘুমাই তার মানে সারা জীবনে 3 ভাগের 1 ভাগ সময় আমি ঘুমাতে কাটালাম। কি আমরা তো বলি অনেক সময় পড়ে আছে বাবা, হবে 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 কবে হবে। আচ্ছা ঘুমাতে গেল কতদিন, শিশুকালে মতি ছিল না, কেউ আমাকে পথ দেখায়নি, আমার সময় গেল, বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রসে, আর যৌবন নিয়ে আমি রসে মেতে দিন পান করলাম। এই রস কি রস সবাই জানে, রমণীর সঙ্গে আমি কাটিয়ে দিলাম আমার যৌবনটাকে। যখন আমার সংসারে নাতি নাতনি এসে গেল, আমার বয়স অনেক হলো, সংসার থেকে আঘাতগুলো আস্তে আস্তে পেতে শুরু করলাম। কি গো ঠাকুমা, আমি কথাগুলো ভুল বলছি নাকি? যখন বয়স বাড়বে, বার্ধক্য জীবনটা জানবেন খুব কষ্টের জীবন। কেন জানেন? নাতি নাতনি খেললে বৌমা বকবে, হ্যাঁ দুষ্টু, তোর পড়াশোনা নাই, দাদু ঠাকুমার কাজ কর্ম নাই, তোর কাজ নাই, যা পড়তে বস, মুখের সামনে বলে দিয়ে চলে যাবে। তখন বসে বসে ভাবতে হবে, তাই তো আমার বোধহয় কাজ ফুরিয়ে গেছে, আর কাজ নাই। বড় বৌমা বলবে, ছোট বৌমার বাড়িও তো একবার যেতে পারেন মা, বাবা ছোট ছেলের বাড়িতেও একবার যেতে পারেন। তখন আর নিজের ইচ্ছাতে ছেলের বাড়ি যাওয়া হয় না, ছেলে বৌমা ঠিক করে দেয় বাবা মা কোথায় থাকবে। ছোট ছেলের বাড়ি গেলাম, ছোট ছেলে বলছে তুমি জীবনে কি করেছো? হাবলের বাবা মেন রাস্তার ধারে, মেন রোডের ধারে 2 বিঘে জায়গা কিনেছিল, হাবল বসে বসে খাচ্ছে, ও 3 পুরুষ বসে খাবে, তুমি কি করেছো জীবনটা? আর ওই কথা শুনে পায়ের তলার মাটি সরে গেল, চোখের জল টপ টপ করে পড়ছে, আর বাবা চিন্তা করছে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে নিজে খেয়ে না খেয়ে সংসারের জন্য কি করেছি আর কেউ না জানুক, হে গোবিন্দ তুমি তো জানো। আমি সংসারের জন্য যা করেছি তার কণার কণা যদি তোমার জন্য করতাম, বোধহয় এতদিন তোমার চরণে জায়গা হয়েছে। আজ থেকে যে কটা দিন বাঁচবো আমি তোমার জন্য বাঁচবো, তুমি ছাড়া পার করতে পারবে না। যেদিন থেকে ভাবলাম তোমায় ডাকবো, সেদিন থেকেই রোগ জ্বালা এলো, আর আমার গুণা দিন ফুরিয়ে গেল, জীবনে সব কাজ হলো তু ভজব কোন বেলা, হরি তোমার ডাকায় আমার সময় হলো। কত চতুরানন মরি মরি যাবত, কত চতুরানন মরি মরি জানত, না তুয়া আদি অবসানা, হে মাধব না তুয়া আদি অবসানা, তোহে জনমি পুনঃ তোহে সমাবতা, তোহে জননী পুনঃ তোহে সমাবতা, সাগর লহরি সমানা, হে মাধব সাগর লহরি সমানা। Even Brahma, the creator of the world, dies again and again, but
Hey Krishna has no end and no beginning. Like waves are created in the ocean and merges back into it, all the creation has been created by you. এই লাইট জ্বলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে শক্তি আছে কি বাবা? আর এই শক্তির যিনি পূর্ণ শক্তিমান তিনিই তো ভগবান। এই জন্যই তো বলি সর্বত্র ভগবান থাকে। আমরা এত বড় বেঈমান, তার জগতে এসে জগৎপাত্র থেকে নিয়ে তার গুণগান গাই না। একটা চকলেট কেউ দিলে আমি বলি থ্যাংক ইউ, কিন্তু যে এত কিছু দিয়েছে তার জয় দিই না। আমি বেঈমান বললাম বলে দেখুন রাগ করে দু একজন চলে যাচ্ছে, ড্যাব করে তাকাচ্ছে আমার দিকে। ঠান্ডায় রাত 12টা পর্যন্ত কীর্তন শুনছি আর বলছে শেষে বেঈমান। আচ্ছা, যদি রাগ হয় আমার কথাটা মিলিয়ে দেখুন আমি বেশি মিথ্যা বলছি কিনা। বেশি না, আর 10টা মিনিট আপনাদের বিরক্ত করবো, কি মা সহ্য করবেন? হ্যাঁ ঠিক। জয় রাধে। রাত 12টায় নামালে 4 ঘন্টা গান হয় না। হরিবল। আমরা ঠিক কীর্তন ঠিক সময় শেষ করব, কোনো অসুবিধা নাই। আপনারা প্রাণ ভরে শুনুন, আপনাদের ধৈর্য থাকবে তো? আমি বলেছিলাম ঠান্ডাতে কিন্তু কষ্ট হবে, কিন্তু অনেকে কষ্টটা সহ্য করে বসে আছেন। আজকে একদিন নয়, কালকেও আছে, পরশু আছে, যায়নি তাই। হরিবল। যাই হোক, আর বেশিক্ষণ বিরক্ত করবো না, তবে আসল কথাটা এটুকুই বলি, যদি আমার উপর রাগ হচ্ছে তাহলে আমার কথাটা একটু দেখুন। যেদিন আমি মাতৃগর্ভে ছিলাম, আমার মাতৃগর্ভ থেকে জন্মদিনটা বার্থ সার্টিফিকেটে লেখা আছে, সবাই বলছে হ্যাপি বার্থডে বছর বছর। কিন্তু যেদিন আমি ভ্রূণ রূপে মাতৃগর্ভে এলাম, সেই দিনটা কি কেউ জানলো? কিন্তু একজন জানতে, জানেন, যার ইচ্ছাতে আমার আশা। মা বাবা তো মাধ্যম, কিন্তু আমি কার? এই সৃষ্টিতে সৃষ্টি মালিককে। আমি কিভাবে থাকবো সুরক্ষিত মাতৃগর্ভে, খবর রেখেছিল কে? আমি কি খেয়ে থাকবো, খবর রেখেছি কে? আমার জন্মের পর যাতে খাবারের অভাব না হয়, আমার মাতৃস্তনে দুগ্ধ দিল কে? আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছে কে? আচ্ছা বলুন, আজকে আমাকে দেখছেন, আমার তো হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, সবই আছে। বলুন, যদি আমাকে না দিত, যদি আমার চোখ না দিত, বলতাম না তুমি চোখ দাওনি তাই তোমার জগতে এসে জগৎ দেখতে পেলে। যদি কান না দিত, বলতাম না যে তোমার নাম শুনতে পাই না। যদি মুখ না দিত, বলতাম না যে একটা পশুর মতো তুমি আমাকে পাঠালে, পশুও বলতে পারে না, আমিও বলতে পারছি না তোমার নাম। যদি হাত না দিত, তাহলেও বলতাম, অভিযোগ করতাম না, পা দিয়ে তো আর পূজা হয় না, হাত দাওনি বলে আমি তোমার পূজা করতে পারি। পা না দিলেও বলতাম, পা দাওনি বলে এই কীর্তনের আসরে এসে বসতে পারো। আমাকে তো সব দিয়েছে, তাহলে বেঈমান নয় বলো? দিনান্ত একবার তার নাম করা যায় না। হাত জোর করুন সবাই বিদ্যাপতির নামে। যে ভিখারিটা বসে কীর্তন শুনছিল সে কাঁদছে, জানেন, বিদ্যাপতির কীর্তনে। তাই তো এই তার জগতে এসে জগৎপাত্র থেকে নিয়ে যদি তার নাম না করি, তাহলে আমার মতো অকৃতজ্ঞ আর কেউ নাই। ভনয়ে বিদ্যাপতি শেষে সমন भयो, ভনয়ে বিদ্যাপতি শেষ সমন भयो, तू बिन गति नाही मोर। हे माधव तू बिना गति नाही मोरा। आदि अनादि नाथ कहायसी, आदि अनादि गनाथ कहायसी। अब तारण
सब अवतारण भार तुम्हारा तात संयमते बारी बिंदु सम सुतमी परामणि ताई बोल हरि राधे सुतमी 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 रमणी रमारे কি নাম তোর? তোমাকে বলিনি কি নাম? উগনা। ওই বাইরে বসে কি করছিলিস? বাবু আপনার কীর্তন শুনছিলাম, তো ভেতরে এসে বসলি না কেন? আমি রাস্তার ভিখারি, আমি ভেতরে কি করে ঢুকবো বাবু? ভিখারি, আচ্ছা নাম কি তোর? উগনা। উগনা আবার কারোর নাম হয়? তা যাই হোক, তোর নাম যাই হোক, কোথা থেকে এসেছিস, কি পরিচয়? বলে বাবু আমি অনাথ, আমার মা বাবা কেউ নাই, আমার জন্ম আমি জানি না, জন্ম থেকে যখন থেকে জ্ঞান এসেছে শুধু জানি আমি ভিক্ষা করি, রাস্তায় রাস্তায় ভিক্ষা করি, কখনো মন্দিরের বারান্দায়, কখনো গাছের ছায়ায় রাত কাটাই। এই গ্রামে, এই বিস্ফি গ্রামে ভিক্ষা করতে এসেছিলাম। সবাই বললো বিদ্যাপতি ঠাকুর নামে একজনের বাড়ি যাও, ওখানে গেলে আশ্রয়ও পাবে, প্রসাদও পাবে। তা যাবার পথে আপনার 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 কীর্তন শুনে বসে গেলাম। এই কার বাড়ি খুঁজছিস? বিদ্যাপতি ঠাকুরের বাড়ি। ওরে আমি তো বিদ্যাপতি ঠাকুর। হ্যাঁ বাবু আপনি? আমার কি ভাগ্য, আমি যার বাড়ি খুঁজছি ভুল করে তার বাড়িতে এসেছি। আমি আপনার বাড়িতে থাকবো বাবু, আমি অনাথ, আমার থাকার জায়গা নাই, আপনার বাড়িতে সেবা করবো আর এখানে থাকবো। এমনি এমনি থাকবো না, আমি 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 ঘরের কাজ করব, আমি চাকর হব, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, সব কাজ করে দেবো। ছেলেটাকে দেখে বিদ্যাপতির খুব মায়া হলো, কেন জানেন? বিদ্যাপতির তো সন্তান নাই, আর ছেলেটাকে দেখে বিদ্যাপতি ভাবছে আমার যদি সন্তান থাকতো এরকমই হতো। ওর তো মা বাবা নাই, আর আমারও তো সন্তান নাই, কিন্তু আমি একা বললে হবে না, কারণ আমার গিন্নির মুখ নয় একবারে ফুল, একবারে মুখে সবসময় ফুলচন্দন। একবার জিজ্ঞাসা করি, মহামায়া একবার এসো তো, দেখো এই ছেলেটা, ও বলছে আমার বাড়িতে চাকর হয়ে থাকবে, ওকে দেখো তো, ওকে ওকে রাখা যায় না গো বাড়িতে? কোন ছেলেটা? এটা ওর যা শরীরে তো হাওয়াতে উড়ে পালাবে, কাজ কি করে করবে? না মা ঠাকুর, আমাকে দেখে ভাববেন না, আমি কাজ ঠিক করে দিতে পারি, সব কাজ করে দেবো, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেব। বেশ বেশ বেশ, বলে দিচ্ছি, মুখে বড় কথা, কাজ যদি না আছে। মহামায়া, মুখে তোমার জন্মের সময় মা মধু দেয় না, শুধু কটু কথা। তুমি নারী না নারী? যাও ওকে ঘরে নিয়ে যাও, আগে খেতে দাও দুটো, যাও। বিদ্যাপতির ঘরে ওই চাকরের জায়গা হয়ে গেল। বিদ্যাপতি সন্তান স্নেহ করে, কিন্তু বিদ্যাপতির গিন্নি চাকর ছাড়া অন্য কিছু ভাবে না। হরি বল হরি বল হরি বল। বিদ্যাপতি যদি একবারও বুঝতে পারতো যে ছেলে চাকর হয়ে এসেছে সেই ছেলে কে, তাহলে কি তাকে চাকর করে রাখতো? দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া। বিদ্যাপতি স্নান করবে, জল তুলে দেয়। বিদ্যাপতি স্নান করবে, তেল মাখিয়ে দেয়। বিদ্যাপতি ঘুমাবে, বিছানার চাদর পেতে দেয়। বিদ্যাপতি যতক্ষণ না ঘুমাবে পদসেবা করে দেয়। 1 বছর সব কাজ করে, কিন্তু বিদ্যাপতি যখনই কীর্তন ধরে ব্যাস কাজ ছেড়ে দিয়ে 2 হাত তুলে কীর্তনে নাচে। ঝাড় দিচ্ছিল বিদ্যাপতির চাকর, বিদ্যাপতি গান ধরেছে আর ওই ঝাঁটা ছেড়ে দিয়ে সে কীর্তন করছে, কৃষ্ণ বলে। জোর করবো না, যার ইচ্ছা হবে 2 হাত তুলে দেবে। আস্তে
আর কয়েকটা মিনিট, তার আগে সবাই মিলে একটু ভালো করে কীর্তন করে নিন। দু হাত তুলে, ঘুম পালিয়ে যাবে, গরম হয়ে যাবে শরীর। দু হাত তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের ও মালা। দিবে যাবে কিতাবে জানা তোমরা নাও নামের মালা উড়ে যাবে কিতাবে জ্বালা, নাম জপে তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে কৃষ্ণ নামে হরি নামে নেচে নেচে এসো ভাই। কৃষ্ণ বলে হরি বাহু বল। তুলে এসো না ভাই হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা। দিবে যাবে কিতাবে জানা তোমরা নাও নামে